হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো এই দেখো, এখানে আমি ঘুরতে বেরিয়ে গেছি। সো এটা হচ্ছে আমার লুক। তো অবশ্যই তোমরা ভাবছো যে এটা আবার কেমন সাজ। তো আমি একদমই অন্যরকম সেজেছি। তো কোথায় যাচ্ছি সেটার জন্য তোমাদের ভিডিও দেখতে হবে, যেহেতু লং জার্নি। তো ভাই ঘুমিয়ে গেছিলো। তো ফাইনালি আমি সেখানে পৌঁছে গেছি। আর দেখো, তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো কি আমি কোথায় এসছি। সো গাইজ, আমি চলে এলাম বৃন্দাবনের প্রেম মন্দিরে। তো তোমরা জাস্ট মন্দিরটা দেখো। অ্যান্ড এখানে এত ভিড়, মানে ভিডিও করাও মানে ভীষণই মুশকিল। তো তবু আমি ভেতরে যাচ্ছিলাম, মানে লোকের ধাক্কা খেতে খেতে। অ্যান্ড প্রেম মন্দিরের সবচেয়ে আকর্ষণ হচ্ছে লাইটিং একটু পরপর মানে চেঞ্জ হয়। তো যারা এসছো তারা তো জানোই। তো এত দারুণ একটা জায়গা না বন্ধুরা, যখনই এখানে আসি আলাদা রকমেরই একটা শান্তি। তো এখন আমি যাব প্রেম মন্দিরের ভেতরে। তো যদিও ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তবুও আমি চেষ্টা করব যতটা ভিডিও ক্যাপচার করা যায় তোমাদের সঙ্গে তুলে ধরার। তো এখন আমি বৃন্দাবনের ভেতরে ঢুকছি। তো ক্যামেরা অ্যালাউ নেই, বাট অনেকে দেখলাম করছে, তো তাই আমিও একটু করলাম। তো এর ভেতরটা গাইজ এতটাই সুন্দর না, আর এতটাই স্নিগ্ধ, মানে মনে হয় এখানেই বসে থাকি। আর যেহেতু এটা মানে রাতের সময় ছিল, মানে এই হচ্ছে দেখো বৃন্দাবনের রাধা মাধব প্রেম মন্দিরের তো অসাধারণ যুগল মূর্তি, মানে দেখেই মন ভরে যায়। এটা হচ্ছে পুরো প্রেম মন্দিরটা। তো দেখো কত সুন্দর, পুরোই শ্বেত পাথরে মানে বানানো মন্দিরটা, মানে খুবই সুন্দর। তো যেহেতু একটু পর মন্দির বন্ধ হয়ে যাবে, তো আমরা তাড়াতাড়ি করে দর্শনটা সেরে নিলাম। ওপর আর নিচ দুটো ফ্লোরই দেখে নিলাম। এখানে আরও মূর্তি আছে। তো এটা হচ্ছে রাম সীতা। এই মূর্তিটাও দেখো কি অসাধারণ, মানে আমার তো খুবই মানে ভালো লাগলো। মন্দির বন্ধ হয়ে গেল, তো এই জন্য লাইটিংও বন্ধ। তো এখন আমরা সবাই বেরিয়ে যাব। কেমন লাগলো কাকু প্রেম মন্দির? কেমন দেখলা? ভালো, দারুণ। ঘন্টু কেমন লাগলো প্রেম মন্দির? সেই লাগলো, ভালো লাগলো। ভিতরে গিয়ে ভিতরে অনেক বাবার ফটো দেখলাম। তো বন্ধুরা যেতে ইচ্ছে করছিল না, বাট কিছু করার নেই, অলরেডি মন্দির খালি হয়ে গেছে। অ্যান্ড যারা যাচ্ছে না তাদেরকে দড়ি দিয়ে মানে বেঁধে বেঁধে তাড়িয়ে দেওয়া হচ্ছে। বাট যেতে ইচ্ছে করছিল না, বাট কিছু করার নেই, যেতে তো হবেই। এখানে দেখো রাধা মাধবের একটা যুগল মূর্তি, মানে হাওয়াতে এত সুন্দর দুলছে। তো আমি ভাইকে বলছিলাম কি এটাও ভিডিও কর, মানে যদিও ভিডিওতে আসেনি, মানে এটা সামনে থেকে দেখলে বোঝা যায় কি